জয় মাতারা, জয় গুরুবাম। আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। এই গাছটি যদি যে কোনো আপনার মনের মানুষকে খাওয়াতে পারেন, এই গাছের শিকড়টি, তো সেই মনের মানুষটা 72 ঘন্টার মধ্যে আপনার জন্য ছটফট করবে। তো কিভাবে খাওয়াতে হবে সে নিয়ম প্রয়োগ বিধি আমি সম্পূর্ণরূপে আমি বলে দেব। শুধু গাছের শিকড় নিয়ে গিয়ে কাজ হবে না, গাছের শিকড় নিয়ে যাওয়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনাকে খাওয়াতে হবে। শুধু আপনি গাছের শিকড় তুলে নিলেন, নিয়ে ভালোভাবে বেঁটে নিলেন, দিয়ে খাবিয়ে দিলেন, ওভাবে কাজ হয় না। তো এটা নারী এবং পুরুষদের জন্য, দুজনের জন্যই আমি বলছি। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি অমেল থাকে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই ঝুট ঝামেলা লেগে থাকে, তাহলে এই গাছের শিকড়টি খাওয়ালে আপনার স্বামী আপনার মতে চলবে, আপনার স্ত্রীকে খাওয়ালে আপনার স্ত্রী আপনার মতে চলবে, আপনার প্রেমিকাকে খাওয়ালেও আপনার মতে চলবে, আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যাকে খাওয়াবেন সেই আপনার কথা শুনতে বাধ্য হবে। এমনই একটি মহাশক্তিশালী গাছ নিয়ে আসলাম। তো ফুল দেখে গাছ অবশ্যই চিনতে পারছেন আপনারা। তো আমি সরাসরি গাছের ফুলটাও আমি রাখিয়ে দিলাম। ফুল দেখে মানুষ গাছগুলো বেশি চিনতে পারে। তো কিভাবে খাওয়াবেন গাইস? খাওয়াতে হবে, এটা শনিবার অথবা মঙ্গলবার বা পূর্ণিমা বা অমাবস্যা রাত্রেবেলা এই গাছটাকে আপনাকে তুলতে হবে, গাছ তোলা মন্ত্র বলে। তো সর্বপ্রথম কি করবেন, শ্বেত অপরিতা গাছের কাছে যাবেন। শ্বেত অপরিতা গাছের কাছে গিয়ে তার গোড়াটাকে কোনো জিনিসের সাহায্যে মাটিটাকে চেলে দেবেন। চেলে দেওয়ার পরে গঙ্গা জল, কাঁচা দুধ একসাথে মেশ করে গাছের গোড়ায় ঢালবেন। 3টি ধূপকাঠি, 7টা বাতাসা তার গোড়াতে দিয়ে দিলেন। তারপরে তাল সিঁদুর গাছে ছিটিয়ে দিলেন। দেওয়ার পরে এই মন্ত্রটি আপনাকে বাঁ হাত দিয়ে, মানে এই গাছটাকে, শ্বেত অপরিতার গাছটাকে বাঁ হাত দিয়ে ধরতে হবে। বাঁ হাত দিয়ে ধরবেন আর মন্ত্র 7 বার বলবেন। বলে 7 বার মন্ত্র বলে 7টি ফু দেবেন ওই গাছে। বলবেন গাছ জাগানো মন্ত্রটি বা গাছ তোলা মন্ত্রটি বলবেন, বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। আমি দ্বিতীয়বার মন্ত্রটি বলছি, গাছ জাগানো গাছ তোলার মন্ত্র। বৃক্ষ জাগো, বৃক্ষ জাগো, যে কাজে লাগাবো বৃক্ষ সে কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। এভাবে মন্ত্র বলবেন, 7 বার মন্ত্র বলবেন। প্রত্যেক মন্ত্রে প্রত্যেকবারে একবার করে ফু দেবেন গাছে। দিয়ে দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, পূর্ব দিকে মুখ করে বাঁ হাত দিয়ে, যে বাঁ হাত দিয়ে গাছটি ধরেছেন সে যতক্ষণ গাছটি না তুলবেন, উপড়াবেন, ততক্ষণ গাছটিকে ছাড়বেন না। দিয়ে গাছটিকে দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, গাছটিকে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে গাছ টেনে উপড়ে নিলেন। দিয়ে গাছটি ওখানে থেকে যাবে, শিকড়টি নিয়ে নেবেন। শিকড়টি নিয়ে গিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। আবার গঙ্গা জল, কাঁচা দুধে ধুয়ে শিকড়টিকে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে নেওয়ার পরে শিলপাটা নোড়া অবশ্যই ছিলেন, তো উল্টোভাবে আপনাদের পেষণ করতে হবে। শিলপাটা নোড়াকে উল্টো করে এই শ্বেত অপরিতা গাছের শিকড়টিকে পেষণ করতে হবে। বেটে নিলেন, বেটে নেওয়ার পরে যে কোনো একটা পাত্রে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে কি করবেন, যদি পুরুষ হয়ে নারীকে খাবান, তাহলে পুরুষের ডান দিককার দেহের ময়লা মেশ করতে হবে ওই গাছের শিকড়ে যেটা বেটেছেন। দিয়ে নারীকে খাওয়ালে নারী বশীভূতা হবে, আপনার জন্য ছটফট করবে। আর নারী হয়ে যদি পুরুষকে খাবান, তাহলে কি করতে হবে, আপনার বাঁ হাতের ময়লা দিতে হবে। বাঁ হাতের ময়লা মেশ করে আপনার মনের মানুষকে বা আপনার স্বামীকে, যে কোনো মানুষকে যদি খাইয়ে দেন,
সেই আপনার কথায় উঠবে বসবে, কারো কথা ভাববে না, শুধু আপনার কথাই ভাববে। যদি কারো কোনো স্ত্রীর সঙ্গে যদি আপনার স্বামী কথাবার্তায় বা যে কোনো বিষয়ে লিপ্ত হয়ে যায়, সেগুলো ধীরে ধীরে ছেড়ে দেবে। তো আপনারা করতে থাকুন, অবশ্যই কাজে সফল দেবে। আর যে কোনো বিষয়ের জন্য যদি কাজ করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থর বিনিময়ে আমি কাজ করে দেবো। আমি কাজ করি বশীকরণ, মারণ, বিচ্ছেদ, উচ্চাটন, সম্মোহন এবং জমি জায়গা নিয়ে বিবাদ এবং কোর্ট কাচারি নিয়ে বিবাদ, এ থেকে জেড পর্যন্ত যে কোনো বিষয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। অল্প টাকার সমর্থর বিনিময়ে আমি কাজ করে দেবো এবং রোগ ব্যাধির জন্য আমি কাজ করি। যে মা বোনদের সন্তান প্রাপ্ত হচ্ছে না, তাদের বিষয়ে আমি মন্দিরে বসে আমি দেখভাল করি মা মনসার কৃপায়। যে মা বোনদের মানে সন্তান প্রাপ্ত হচ্ছে না, সেগুলোও হবে। আমি যে কোনো বিষয়ে কাজ করি। এটা হচ্ছে শ্বেত আকুন্দা গাছের, এটা শ্বেত আকুন্দা গাছ, আর এটা হচ্ছে শ্বেত অপরাজিতা গাছ। তো আপনারা করতে থাকুন, অবশ্যই কাজ দেবে। আর আমি অনুমতি দিচ্ছি কাদের, যারা আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 5 জনের কাছে শেয়ার করবেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, তাদের শুধু অনুমতি রইল। কমেন্ট করে অনুমতি চেয়ে নেবার কোনো দরকার পড়বে না। যদি আপনারা আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলেই অনুমতি হয়ে গেল। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে আপনারা যতই কাজ করুন আমার ভিডিও থেকে, কোনোটাও আপনাদের কাজ দেবে না।